মুখে রুচি নেই, কিছু খেতে ভালো লাগছে না, তাহলে অবশ্যই ট্রাই করে নিন আজকের এই আইটেমটা। খুব কম সময়ে আর খুব কম কয়েকটা উপকরণ দিয়েই আজকের এই রান্নাটা তৈরি করে ফেলতে পারবেন। বাটা বুটি আমরা অনেক রকমই খেয়ে থাকি, কিন্তু আজকের এই বাটাটা আপনাদের মুখে অবশ্যই স্বাদ ফিরিয়ে আনবে। তাহলে চলুন তৈরি করে নিচ্ছি আজকের রেসিপি, চিংড়ি মাছ সহযোগে তৈরি কালো জিরের বাটা। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী, মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিচ্ছি 50 ml মতন সর্ষের তেল, 2 টিস্পুন কালো জিরে, কয়েকটা চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুনের ছাড়ানো কোয়া, গোটা কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা। এবার কড়াইটাকে খুব ভালো মতন গরম করে তার মধ্যে কালো জিরেটা দিয়ে দেব। কালো জিরেটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার সময় স্বাদ অনুযায়ী 1/2 টিস্পুন মতন নুন দিয়ে দেব। গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রাখবো, কারণ হাই ফ্লেমে ভাজলে কালো জিরেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সামান্য কিছুটা নেড়েচেড়ে নিয়ে যখন একটা হালকা ভাজা ভাজা গন্ধ আসবে, তখন গ্রাইন্ডিং জারে কালো জিরেটা তুলে নেব। এরপর কড়াইটা আবার খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটাও হালকা গরম হয়ে আসলে এর মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দেব। 2টো মিডিয়াম সাইজের রসুন এখানে আমি নিয়েছি। রসুনটা খুব ভালো মতন ভাজা ভাজা করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভাজা হয়ে আসলে কুচি করা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দেব, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা অর্ধেক করে। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এখানে আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ভেজে নেব। কয়েকটা গোটা শুকনো লঙ্কাও এর মধ্যে দিয়ে দেব। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু মাছগুলোতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি, তাই পরিমাণ মতন 1/2 টিস্পুন মতন নুন আর 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো কড়াইতে দিয়ে দেব। নুন হলুদটা ভালো করে একটু মিক্স করে নিয়ে স্বাদ অনুযায়ী 1/2 টিস্পুন চিনি অ্যাড করে দেব। আবারও খানিকক্ষণ খুব ভালো মতন ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা যখন একটু লালচে হয়ে আসবে, তখন যে গ্রাইন্ডিং জারে কালো জিরেটা হালকা তেলে তুলে নিয়েছিলাম, সেই গ্রাইন্ডিং জারের পেঁয়াজ রসুন ভাজাটা নিয়ে নেব। এক্সট্রা কোনো জল এখানে আমি অ্যাড করছি না, যেহেতু প্রচুর তেল আছে। এবার এগুলোকে আমি একসাথে বেটে নেব। বাটাটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি কোনো জল অ্যাড করিনি, তাই বাটাটা দেখতে একটু আঠা আঠা মতন হয়েছে। আজকের এই আইটেমটা আপনারা অবশ্যই গরম ভাত দিয়ে ট্রাই করুন, কেননা গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু দারুণ লাগবে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।